প্রথমেই আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাছে। এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। সেটা হচ্ছে, এই যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ যে প্রচুর মিছিল বার করবে, সে ব্যাপারে কি কোনো রকম সিদ্ধান্ত হয়েছিল বা সিদ্ধান্ত জানানো হয়েছিল? আপনারা বলবেন হয়নি। সরকার একটা গোপন রিপোর্টের ভিত্তিতে এইটা করে। এটা করার অর্থ যে সতর্ক হয়ে যাও, না হলে পরে ঝামেলা হতে হবে, ঝামেলা পোয়াতে হবে। তার জন্য সরকার তড়িঘড়ি একেবারে 20,000 2,20,000 সেনা পুলিশ মোতায়েন করে ফেলল। সরকারি সিদ্ধান্ত, আওয়ামী লীগ কিন্তু ঘোষণা করেনি। এবার যে ওদের যে গোয়েন্দা রিপোর্ট ছিল, সে গোয়েন্দা রিপোর্ট কিন্তু সঠিক ছিল। যখন এই খবরটা ভারত পায়, তখন ভারত ভেতরে ভেতরে খবর লাগায়। খবর লাগিয়ে কাল রাত্রেই শেখ হাসিনাকে বিষয়টা জানায় যে এই জিনিস হতে যাচ্ছে। মানে যারা ক্ষমতাসীন দল, তাদের সঙ্গে জামাতপন্থী এবং এনসিপি, তার দলবল এবং কিছু মৌলবাদী, তারা শহর জুড়ে, দেশ জুড়ে একটা ভাঙচুর, উন্মাদনা একটা তৈরি করবে। তৈরি করে সেই নামটা আওয়ামী লীগের ঘাড়ে ঝুলিয়ে দেবে, যাতে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা জন্মায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বিদেশে যারা নেতারা রয়েছেন তাদেরকে পরিষ্কার বলে দেন, আজকে যেন কোনো মিটিং মিছিল না হয়, অন্তত দিনের বেলা তো, রাতের বেলা তো নয়। সব যেমন স্বাভাবিক আছে তেমনই থাকুক। 2025-এ প্রতিষ্ঠা দিবস যেভাবে পালিত হয়েছে, এবারেও সেভাবেই পালিত হোক। অনেক এরকম, আমি ভুল বললাম, প্রতিষ্ঠা দিবস অনেক আসবে আগামী দিনে, তখন আমরা করব, এখন নয়। কারণ এখন করলে আমাদের ঘাড়ে বদনাম আসবে। এখন এই যখন ঘটনাটা ঘটে, আমি তখন জানতাম না। তখন আমি চুলকাবার জন্য আরও একটা ভিডিও করে দিয়েছি, যাতে খুব চুলকায় সরকারের। সরকারের পক্ষ থেকে আমার তো ভিডিওগুলো দেখা হয়, সে খবর আমি পেয়েছি, আমার ভিডিও দেখা হয়, আমি কি কি বলছি না বলছি সব নোট করা হয়। তো আমার ওই ভিডিও করার পর আজ যখন কিছু হলো না, তখন অনেকেই আমার প্রশ্ন করেছেন, আপনি তো দাদা কালকে বলেছিলেন অনেক কিছু হবে, আজ তো হলো না। আজকে হলো না, তার কারণ হচ্ছে এইটা, যে আপনাদের নেত্রী পিছিয়ে আসতে বলেছেন ট্যাকটিক্যাল কারণে। কখনো কখনো যুদ্ধে পিছিয়ে যেতে হয়, সেটা কিন্তু পরাজয় নয়, সেটা এগোবার জন্য প্রস্তুতি নিয়ে আরো শক্তি সঞ্চয় করে শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তাকে পশ্চাৎপদ নিতে হয়। আওয়ামী লীগ নেত্রী কিন্তু তাই করেছেন। আপনারা হয়তো সকলে জানেন না, এই কারণে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে দেশ এত ব্যবস্থা নিল, সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনা হলো, সব পুলিশকে নামিয়ে দেওয়া হলো, তাও সেরম কিছু হলো না কেন? তার কারণ এবং উত্তর ওই একটা ইনফরমেশনের মধ্যে লুকিয়ে আছে। এবং শেখ হাসিনা অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, তিনি বুঝেই গিয়েছিলেন
যে এই চালটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হবে আওয়ামী লীগ সম্পর্কে, কারণ মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে চলে এসছে। আমি বহুদিন না ধরে বলছি একটা কথাই, যে একদিন দেখবেন ঘর থেকে আওয়ামী লীগের লোকেদের হাতের ধার ধরে টেনে নিয়ে তারা রাস্তায় বেরোবে, রাস্তায় বেরিয়ে তারা মিছিলে যোগদান করবে। আপনারা দেখেছেন পদে পদে সেই জিনিস হয়েছে। কালকেও রাত্রিবেলা কয়েকটা মিছিল ফিছিল হয়েছে, কিন্তু এই খবর পাওয়ার পর সমস্ত মিছিল ফিছিল বন্ধ করে দেওয়া হয়, যাতে আওয়ামী লীগের ঘাড়ে দোষ না চাপে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি তাহলে আগ বাড়িয়ে বললেন কেন? আমি আগ বাড়িয়ে বলেছি এই কারণে যে আমি সরকারকে একটু চুলকে দিতে চেয়েছিলাম। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে, অনেকেই আমাকে লেখেন যে হিন্দুদের জন্য কি ব্যবস্থা হবে, বাংলাদেশি যে হিন্দু আছে। আমি কিন্তু বেশ কয়েকবার ভিডিওতে বলেছি যে সিএএ নিয়ে বিল তৈরি হচ্ছে, বিল পার্লামেন্টে পেশ হবে, তারপরে সেটা যাবে আপনার এতে কি বলে স্বাক্ষরের জন্য যাবে, রাষ্ট্রপতির স্বাক্ষর হলে সেই বিলটা আইনে পরিণত হবে, এবং তার জন্য 2 বছর সময় দেওয়া হবে। 2 বছরের মধ্যে তারা দেশে ফিরে তারা জায়গা জমি বিক্রি টিক্রি করে তার নিজেদের সম্পদ নিজেরা নিয়ে চলে আসবেন। তার জন্য 2 বছর সময় দেওয়া হবে। যারা এই সময়ের মধ্যে আসবেন তারা সবাই সিএ এর আন্ডারে ভারতীয় নাগরিকত্ব পাবেন। আর 24-এর আগে যারা এসছেন, 2024-এর আগে যারা এসছেন, তারা কিন্তু অলরেডি সিএতে তারা সিএ না, তারা নাগরিকত্বের জন্য সিএ এর বাইরে আর একটা বিল আছে, আমি ঠিক এই মুহূর্তে আমি খোঁজটা রাখিনি বলে বলতে পারবো না অফ হ্যান্ড। তাদের যারা ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে তারা কিন্তু নাগরিকত্বের দাবি করছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে নাগরিকত্ব পেয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। শুভেন্দু অধিকারীও এটা বারবার বলেছেন যে সিএ নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই, পৃথিবীর যে জায়গায় যে হিন্দু থাকুক না কেন, এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র, হিন্দুরা এখানে মানে বাস করতে পারবে। আমি এই প্রশ্নও করেছিলাম, যদি সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র থাকতে পারে, খ্রিশ্চান রাষ্ট্র থাকতে পারে, ইহুদি রাষ্ট্র থাকতে পারে, তাহলে একটা হিন্দু রাষ্ট্র থাকবে না কেন? বহুবার এই প্রশ্ন তুলেছিলাম। এবার এটা সেকুলারিজম শব্দটা আস্তে আস্তে সংবিধান থেকে মুছে দেওয়া হবে, সময় লাগবে, মুছে দেওয়া হবে। মুছে দিয়ে এইখানে করা হবে, হিন্দু রাষ্ট্র গঠন করা হবে। প্রত্যেকটা হিন্দুর অধিকার, সে যদি প্রমাণ করতে পারে সে হিন্দু, বংশানুক্রমিকভাবে সে হিন্দু, তাহলে তার নাগরিকত্ব মাটিতে পা দেওয়া মাত্র, সিএ হয়ে গেলে মাটিতে পা দেওয়া মাত্র, ভারতে প্রবেশ করা মাত্র সে ভারতীয় নাগরিকত্ব হিসেবে দাবি করতে পারে, এবং সে সঠিক সরকারি পদ্ধতি অবলম্বন করলে তার নাগরিকত্ব নিশ্চিত। যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সে সমস্ত সুবিধাগুলি পাবেন। ফলে আপনাদের মনে যে দ্বন্দ্ব, বারবার জিজ্ঞাসা ভারতীয় নাগরিকত্ব নিয়ে, এই দ্বন্দ্বের অবসান করার জন্য আমি আজকে এই ভিডিওটি করলাম। আর এর পরেও, ওই 2 বছরের পরেও, মানে যে সময়টা খোলা হবে তারপরে 2 বছরের পরেও যারা বাংলাদেশে থেকে যাবেন, আমি এটাও বারবার বলেছি, তাদেরকে ভারত বাংলাদেশি হিসেবেই ধরে নেবে। পরবর্তীকালে তাদের আর কোনো দায়িত্ব ভারতবর্ষে থাকবে না। এটাও একটা খবর আপনাদের বলে দিলাম। খুব শীঘ্রই সে বিল আপনার পাশ হয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে এলে সরকারিভাবেই ঘোষণা হবে। আপনাদের
কোনো রকম চিন্তা নেই। সরকার বিজ্ঞাপন দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে, সব দিয়ে জারি করে এবং জানিয়ে দেবে। এবং আমরা তো সমস্ত সোশ্যাল মিডিয়া এবং আমাদের মিডিয়া খবর তো তখন করবেই। পিন পড়লে যখন খবর হয়, এই খবর তো হবেই। তো আজকে যে মিছিল হলো না, সেটা নিয়ে আপনাদের আর কোনো মাথা ব্যথা নিশ্চয়ই থাকবে না, কারণ স্বয়ং আপনাদের নেত্রী এই মিছিল করতে বারণ করে দিয়েছিলেন। তাই এই মিছিল হয়নি, আর খোকাবাবুরা ফক্কা মেরে গেছেন। যেটা ধান্দা ছিল, সেই ধান্দাটা হলো না। যা হোক, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং ভবিষ্যতের আশায় থাকবেন ভালো দিনের জন্য। নমস্কার।